শপথ নেবে এই জায়গায় গিয়ে 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পরেই প্রথম সাংবিধানিক শূন্যতাকে সামনে এনে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা হবে। আপনি একরকম নিশ্চিত থাকতে পারেন তখন আলী রিয়াজ এই সমস্যার এই সমাধান নিয়ে হাজির হবেন যে যেহেতু জুলাই সনদ গণভোটে হ্যাঁ ভোট পেয়েছে এবং জুলাই সনদ সংবিধানের উপরে জায়গা পেয়েছে, কাজেই সংবিধানের যথাযথ সংস্কার নিজস্ব ডক্টর মোহাম্মদ ইউনূস নভেম্বর মাস থেকে তাকে মন্ত্রী মর্যাদায়, উপদেষ্টা মর্যাদায়, বিশেষ সহকারীর পদেও একটা নতুন চাকরি। কেন তাকে আবার মন্ত্রী করে নিয়ে আসতে হলো আবারও যুক্তরাষ্ট্র থেকে? মানে তিনি তো আসলে আগস্টের পর থেকে বাংলাদেশেই একরকম খুঁটে গেড়েছেন, তো নভেম্বরে কেন আবার তাকে নতুন করে মন্ত্রী বানানো, এই প্রশ্ন মাথায় খেলছিল যাদের, তারা সকলেই সন্দেহ করছিলেন যে এ সরকার তো সহজে যাবে না, এ সরকারকে কি ভাবে রেখে দিতে হবে, তার যা যা সাংবিধানিক পরিকল্পনা সেটা যাতে আলী রিয়াজ একেবারে নিজে বাড়িতে বসে ভাবতে ভাবতে ইচ্ছামতো পরিবর্তন করে ঘটিয়ে ফেলতে পারেন, সম্ভবত সেই অ্যাসাইনমেন্ট দিয়েই তাকে মন্ত্রী মর্যাদায় এই বিশেষ সহকারীর পদে প্রধান উপদেষ্টা নিয়োগ দিয়েছেন। আলী রিয়াজ ঠিক সেই কাজটাই করছেন। তিনি সংবাদ মাধ্যমের সামনে হাজির হয়ে হিসেবে কাজ করবে। আলী রিয়াজ বলেছেন যে ভাবার কোনো কারণ নাই যে আগামী, তবে পাশাপাশি 180 দিন এটি সংবিধান সংস্কার পরিষদ হিসেবেও দায়িত্ব পালন করবে। মানে অনেকগুলো সন্দেহজনক মন্তব্য এই এক বাক্যে আলী রিয়াজ করেছেন। সংসদ কি করে সরকার পরিচালনা করবে? সংসদের তো সরকার পরিচালনা করার কথা না। সংসদে যে দলটি সংখ্যাগরিষ্ঠতা পাবে সে দলের নেতাকে রাষ্ট্রপতির সরকার গঠনের আমন্ত্রণ জানানোর কথা। তার আগে সংসদের শপথ নেওয়ার কথা। সংসদ কিভাবে শপথ নেবে সে প্রসঙ্গে আবার আলী রিয়াজ বেশ কয়েক মাস আগে গত নভেম্বর মাসে বলেছিলেন যে সংসদ শপথ নেবে স্পিকারের অধীনে। তো স্পিকার শিরীন শারমিন, তাহলে এই সমস্যাগুলোর যে কোনো সমাধান বা ঠিক কি হবে এরকম একটা সাংবিধানিকভাবে শূন্য পরিস্থিতিতে, সেগুলো যখন এখনো আলী রিয়াজের মুখ থেকে বের হয়নি, কিন্তু আলী রিয়াজ এটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে 180 ইউনূস সরকারি সরকার পরিচালনা করবে। সংসদে সংসদ সদস্যরা অন্তত আরো 6 মাস ব্যস্ত থাকবেন এই সাংবিধানিক সংস্কারগুলোকে প্রণয়ন করতে, যেই সাংবিধানিক সংস্কারগুলো আবার এই সংবিধান সংস্কার পরিষদে যদি একটা অদ্ভুত জিনিস গঠন করিয়ে তাতে ব্যস্ত রাখা এবং এসব তত্ত্ব হাজির করা যে সংসদ নাকি সরকার পরিচালনা করবে। এটা কি ওই ধারণা থেকে যে এই সংসদ তখন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটা জাতীয় সরকার বা বিপ্লবের সরকার গঠন করবে এবং সবাই মিলেমিশে সরকার পরিচালনা করবে, যেই সরকারে আলী রিয়াজও থাকবেন মন্ত্রী মর্যাদায়, ইউনূসও থাকবেন প্রধানমন্ত্রী মর্যাদায় কিংবা রাষ্ট্রপতি মর্যাদায়? মানে ফর্মুলাটা কি? ফর্মুলাটা আস্তে আস্তে কেন ছাড়ছেন আলী রিয়াজ? ফর্মুলাটা তিনি সম্পূর্ণভাবে কেনই বা ব্যাখ্যা করবে? কিভাবে সরকার গঠিত হবে? ওই যে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, তিনি রয়টার্সকে সাক্ষাৎকারে যে কথা বলেছেন, তিনি তারেক রহমানের সঙ্গে বেরিয়ে যেটা বলেছেন যে নির্বাচনের পরে আবার সরকার কিভাবে গঠিত হবে তা নিয়ে নাকি সকলে মিলে আলোচনায় বসবেন। তো আলী রিয়াজের ফর্মুলাটা কি সেরকম যে সংসদ সরকার গঠন করবে, তারপর সংসদ দেশ পরিচালনা করবে, বাজেট তৈরির কাজ করবে? সংসদীয় পদ্ধতির সরকারে দেশ পরিচালনা, বাজেট তৈরির কাজ সবই সংখ্যাগরিষ্ঠ দলের সরকার। 180 দিন যদি সংবিধান সংস্কার পরিষদ একমত হয়ে 6 মাসের মধ্যে উচ্চকক্ষ নিম্নকক্ষ গঠন করে ফেলতে পারে তাহলে 180 দিন, না হলে ব্যাপারটা গিয়ে ঠেকছে 9 মাসে। ইউনূস সরকার তাহলে ক্ষমতা হস্তান্তর না করে অন্তত 9 মাস ক্ষমতায় থেকে যেতে পারবে। যেই 9 মাস পরে উচ্চকক্ষ নিম্নকক্ষ গঠিত হবে, সেই উচ্চকক্ষ নিম্নকক্ষের সদস্যরা গোপন ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে একজন অরাজনৈতিক ব্যক্তি মানে ডক্টর ইউনূসের মতো কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দেবেন। সবচেয়ে বড় প্রশ্নটা যেটা, 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পর সংসদ সদস্যরা কার কাছে শপথ নেবেন, এই বিষয়টা এখন পর্যন্ত আলী রিয়াজের দরবারে ঠিক করা হয় নাই। এই বিষয়টা এখন পর্যন্ত কোনো আলোচনায়, রাজনৈতিক দলগুলোর আলোচনায় নাই। তার মানে সংসদ সদস্যদের শপথ গ্রহণের বিষয়টা, মানে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় সংসদীয় পদ্ধতির সরকার গঠনের ক্ষেত্রে প্রথম যে পদক্ষেপ, নির্বাচনের পর সংসদ শপথ নেবে, সংসদ সদস্যরা শপথ গ্রহণের পর সংখ্যাগরিষ্ঠ দল তাদের সংসদীয় দলকে নিয়ে বৈঠকে বসবে, তারা তাদের সংসদীয় নেতা নির্বাচন করবেন এবং রাষ্ট্রপতি তখন সেই সংখ্যাগরিষ্ঠ দলের সংসদীয় নেতাকে সরকার গঠনের আহ্বান জানাবেন, প্রধানমন্ত্রী হওয়ার জন্য আহ্বান জানাবেন। তারপর সরকার অর্থাৎ প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্যগণ শপথ নেবেন রাষ্ট্রপতির কাছে বঙ্গভবনে গিয়ে। এই পুরো প্রক্রিয়াটা কিভাবে হবে? স্পিকার যেহেতু নাই, তার মানে সংসদ কিভাবে শপথ নেবে এই জায়গায় গিয়ে 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পরেই প্রথম সাংবিধানিক শূন্যতাকে সামনে এনে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা হবে। আপনি একরকম নিশ্চিত থাকতে পারেন তখন আলী রিয়াজ এই সমস্যার এই সমাধান নিয়ে হাজির
মাঝি শপথ নিতে পারেন, ইউনূসের কাছেও শপথ নিতে পারেন, মানে আলী রিয়াজ যেখানে প্রেসক্রিপশন দেবেন তখন নির্বাচিত সংসদ সদস্যদের উপায় হয়ে দাঁড়াবে কিছুমাত্র স্বীকৃতি ধরে রাখতে, তখন তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হতে আলী রিয়াজ যার কাছে তাদেরকে পাঠাবেন তার কাছে গিয়ে তারা শপথ নেবেন। এর ফলে তারা বর্তমানে বাংলাদেশে যে সংবিধান, সে সংবিধানে কোনো সাংবিধানিক পদের অধিকারী হচ্ছেন না, সে সংবিধান অনুযায়ী তারা কিন্তু সংসদ সদস্য বলে কখনো বিবেচিত হবেন না। এই ফর্মুলা ছাড়া আমি তো সামনে আর কোনো ফর্মুলা দেখি না। তার মানে ডক্টর ইউনূসের তরুণ নেতারা, জাতীয় নাগরিক পার্টি, তারা দল গঠনের পরে যে ঘোষণা দিয়েছিল যে সাধারণ নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন হতে হবে, সেই ঘটনাটাই তার মানে ঘটছে। গণপরিষদের মাধ্যমে সংবিধান সংস্কার করার এবং আসলে নতুন করে সংবিধান প্রণয়ন করবার অধিকার চেয়েছিল জাতীয় নাগরিক পার্টি। জামায়াতে ইসলামীও তাদের সঙ্গে একমত ছিল। তার মানে 12 ফেব্রুয়ারির নির্বাচনের পর সংসদ সদস্যরা যখন স্পিকারের অভাবে সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না, আলী রিয়াজের প্রেসক্রিপশনে যে কারো কাছে গিয়ে শপথ নিয়ে সংবিধান সংস্কার পরিষদের সদস্য পদ পাবেন, তখন তাদের মূল অ্যাসাইনমেন্ট হয়ে দাঁড়াবে নতুন সংবিধান প্রণয়ন। আলী রিয়াজ, ডক্টর মোহাম্মদ ইউনূস ঠিক এই ফর্মুলাতেই এগোচ্ছেন এবং এই ফর্মুলার ফলে তাদের যে সাংবিধানিক ব্যবস্থা তারা তৈরি করছে তাতে অন্তত 6 মাস আর না হলে 9 মাস পর্যন্ত পরিস্থিতিটা টেনে নেওয়া সম্ভব, যেখানে তারা বলবেন তারা বৈধভাবেই ক্ষমতায় আছেন। দেখুন, বিএনপি শুরু থেকেই বলে আসছিল যে সংবিধান সংস্কারের একমাত্র ক্ষমতা আছে সংসদের, কাজে নির্বাচিত সংসদেরই ঠিক করা উচিত কি কি সংস্কার তারা করতে চায় এবং নির্বাচিত সংসদই শেষ পর্যন্ত সংবিধানের সংস্কার আনয়ন করতে পারে। এখন আলী রিয়াজ বলছেন, ব্যাখ্যা দিচ্ছেন যে যেহেতু বাংলাদেশের বিদ্যমান সংবিধানের অনেক মৌলিক সংস্কার প্রয়োজন, ওই যে আমি বলছিলাম যে আসলে তারা নতুন করে সংবিধান প্রণয়নই করতে চান, যা সাধারণ একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন বাংলাদেশের যে প্রধান যে 4টি স্তম্ভ মূলনীতি রাষ্ট্রে, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এই সবগুলো তারা পাল্টে ফেলেছেন। তারা নতুন নতুন অনেক কিছু যোগ করেছেন, কিন্তু তারাই বলছেন যে আগামীতে যাতে আর কেউ সেটা করতে না পারে, সে কারণে তারা ঠিক করেছেন যে এবারের সংসদের মর্যাদাটা